এরা সবাই জিয়ার সৈনিক বলে খালেদা জিয়ার নামে যিনি আপসীর নেত্রী, আমরা যাকে সম্মান করি, সেই আপসীর নেত্রী বেগম জিয়ার নামে স্লোগান দিয়ে তারা আব্দুল হান্নান মাসুদ ভাই সহ আমাদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের হাতে কোনো প্রকার অস্ত্র শস্ত্র ছিল না। আপনারা টিভি ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ দেখবেন। যারা এই হামলা চালিয়েছে আমরা জানি বিএনপি এটা কি করবে। তারা এখন পর্যন্ত আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতাকর্মীর কাছ থেকে এখন আমরা কোনো নিন্দা কিংবা এটার প্রতিবাদ লিপিট দেখতে চাই না। আমরা কি তাহলে ধরেই নিব বিএনপি এই সকল সন্ত্রাসীদেরকে ছত্রছায়া দিচ্ছে? আমরা কি এটা বুঝেই নিব বিএনপি তারা উপরে মুখে মধু মেখে ভিতরে তৃণমূল নেতাকর্মীদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে? নতুন কোনো দল, নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত যেন না হয় সেটাকে ঘায়ল করার জন্য তারা তাদেরকে প্যাট্রোনাইজেশন দিচ্ছে। আমরা অতি দ্রুত, শুধু মৌখিকভাবে নয়, অতি দ্রুত যে সকল বিএনপি সন্ত্রাসী আছে তাদের লাগাম এখনই টেনে ধরার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। তাহলে কি নির্বাচন দিতে আমরা তো নির্বাচন আমরাও চাই, কিন্তু এভাবে কিসের নির্বাচন হবে? আপনারা দেখেছেন আমরা তো শান্তিপূর্ণভাবে যখন হান্নান ভাই 22 তারিখে এসেছেন, তিনি দেখেছেন আপনারা সকল জনসাধারণের কাছে গিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে মানুষ যেভাবে হুমড়ি খেয়ে এসে হান্নান ভাইয়ের কাছে এসেছেন, এগুলো কি তাদের কাছে মাথা খারাপের বিষয় হয়ে গিয়েছে? তার জনপ্রিয়তা তৈরি করতে হলে জনগণের কাছে যেতে হবে। সন্ত্রাসী পরিস্থিতি কায়েম করে জনপ্রিয়তা কায়েম করা যাবে না। যে সকল বিএনপি, তাদেরকে আমি বলতে চাই, আপনারা তারেক রহমানের কাছে আমি অনুরোধ করতে চাই, নির্বাচন অবশ্যই দিতে হবে। তো যে নির্বাচনের আগেই যদি এই সকল সন্ত্রাসী পরিস্থিতি কায়েম করা হয়, সেই নির্বাচন কিভাবে হবে? আমরা তো এখনই দেখতেছি যে আমাদের সাধারণ একটা পথসভা আপনারা সহ্য করতে পারতেছেন না। যখন নির্বাচন আসবে আমরা পথসভা করব, তখন তো আমাদেরকে ক্রস ফায়ার দিয়ে আপনারা মেরে ফেলবেন। সুতরাং আগে এই পুলিশ প্রশাসন ঠিক করতে হবে, আগে সংস্কার করতে হবে, তারপর নির্বাচন হবে। তার আগে আমরা মাঠে এসে দেখেছি কি পরিস্থিতি। আপনি দেশে আসুন, আপনি দেখুন আপনার নেতা কর্মীদের কি অবস্থা। তারা চাঁদাবাজি, এখানে তারা বালুখোর, তারা ভূমিখোর, তারা প্রতিটি টেম্পো স্ট্যান্ড থেকে তারা চাঁদা তুলতেছে। আপনারা এসে দেখেন, আপনারা সংবাদ মাধ্যমের কর্মীদের কাছ থেকে তথ্য নেন, তৃণমূলে এসে আপনারা তথ্য নেন তারা কি পরিমাণ অপকর্মের সাথে জড়িত। এখানে একজনের বিবাহ হতে হলে তাকে 5,000 টাকা করে পর্যন্ত তাদেরকে দিতে হয়। সুতরাং তাদের অপকর্মের ফিরিস্তি আমি দেশবাসী জানে, আপনারা জানেন। সুতরাং এখনই লাগাম টেনে ধরুন। আমরা সহাবস্থানের রাজনীতি চাই, আমরা কাউকে আঘাত করতে চাই নাই। সুতরাং আমাদেরকে যেন কেউ আঘাত না করে। 24 ঘন্টার মধ্যে মামলায় যতজন অভিযুক্ত আছেন এবং এখানে যতজন অভিযুক্ত ছিলেন এবং তারা সহ তাদের যেন দলীয় পদ বিবেচনা না করে হাতিয়ার সকল সন্ত্রাসীদেরকে যেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। অন্যথায় পুরো বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।